চারিদিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাস, তুই পচবার আগে আমি বুঝি কবরে পৌঁছা যাবো রে। তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পৌঁছা যাবো রে? এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে যে থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটা রে আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল এসে সম্ভব পাক্কার মাথা দাঁড়ায় যাবে, পাগুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইলে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব, একেবারে চোখ লুইটা উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এই বাক্যন পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে। যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যাই নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো থাকতাম। তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ সাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে, সুতা ফেলাইয়া বক্তা চলে যাবে, আর বক্তা ফেলাইয়া সুতা চলে যাবে, বুটারা ফেলাইয়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে। কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাঠে গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই আমার সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে। জানাজার নামাজটা হইরা তো রমাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীর কেউ তোমার আপন না। তোমার আপন যিনি হবে তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহির নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবরে আসে আমার চিন্তা নাই। আমার মৌতে নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে। ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূল পাগল হয়ে যাও ভাই বাবারা, লা ইয়া রাসূল মুনকার নকির আসিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া। করিব সালাম কদম ধরিয়া, করিব ইয়া ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ একটু দুই হাত সুদা করে নবীর দেন না নবীর দেখা যায় পতাকা বানায় পতাকা সবাই পতাকা বানায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মওতের নিদান কাল আমারি মওতের থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না ওই কবরে নবী চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মেরাজে গিয়েছি যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে কিছু দেখি নাই আল্লাহর হাবিব বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর এমন একটা জায়গা যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ যার আমলের মধ্যে নামাজ থাকবে না নামাজের ব্যাপারে যারা উদাসীন ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আমার নবী বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত আল্লাহু আকবার করে রে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না 3টা আযাব অবধারিত বন্ধুরা রে আমায়ার ও শম্ভুপুরের বাবা ও ভৈরবের বাবা নবী আমার 1 নম্বর আযাব কইলেন কই নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে যুবক গোলাপান আল্লাহর হাবিব বলেছেন যারা যৌবনকালে বেশি ইবাদত করবে আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে এই মুহূর্তে নামাজটা বড় দামি মুরব্বি হয়ে গেলে দাঁড়াইতে পারবে না কোমরটা সোজা করতে পারবে না আঙ্গুলগুলো বিছাইতে পারবে না কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না এই জন্য যৌবনকালে যদি ইচ্ছে মতো আল্লাহরে ডাকতে পারেন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আপনাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে এ যুবক এখনো সময় আছে এই চোখ দিয়ে আমার আল্লাহর দেখার সুযোগ আছে এই চোখ দিয়ে স্বপ্নে আমার নবীর দেখার সুযোগ আছে এই জবান দিয়ে নবীর স্লোগান দেওয়ার সুযোগ আছে এই কান দিয়ে নবীর স্লোগান শোনার ক্ষমতা আছে এ বন্ধু সময় থাকতে কানকে কাজে লাগাও সময় থাকতে জবানকে কাজে লাগাও সময় থাকতে চোখটারে কাজে লাগাও সময় থাকতে হাতটারে কাজে লাগাও সময় থাকতে পা দুইটাকে কাজে লাগাও সময় থাকতে অন্তরটাকে স্থির করে নাও এই জন্য আমার নবী আপনার নবী বলেন এ পৃথিবীর মানুষ পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যাওয়ার কোনো গ্যারান্টি নাই আল্লাহর হাবিব বলে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে রে ভৈরবের বাবা আর বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে আর কবরের মানুষটা তখন কি করবে জানেননি বলবে আল্লাহ মাটি কেন সরে গেল কয় তোমার চাপাতি ভাল লাগা সরছে ও আল্লাহ কেমনে সহ্য করবো দুনিয়াতে আগুন লাগলে বাঁচাবো কইলে মানুষ পানি নিয়ে আইছে দুনিয়াতে বিপদে পড়লে বাঁচাবো কইলে মানুষ দূরে আইছে এই কবরের ভিতরে তো কেউ আর আসার সুযোগ নাই গো আল্লাহ এমন ভাবে মাটি কেন সই লাগেছি ওই মাটি ডাক দিয়া বলবে বান্দা আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য আমি জমিনের মধ্যে গুইরা গুইরা নাফরমানি করছস আমি বুবার মতো সহ্য করছি জমিনে গুইরা গুইরা হারাম খাইছস আমি বুবার মতো সহ্য করছি জমিনে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছস আমি সব বুইলা রইছি আমি ধৈর্য ধারণ করে নিয়েছি বুবার মতো বুইলা রইছি তাই মনে এখন ভাবিস না আমি মাটি তোর সঙ্গে ভালো ব্যবহার করব আমি ভালো ব্যবহার করব না 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 আল্লাহ রাই তইলে ডরাই রাজি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়
আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা। কেমনে অন্ধকার কবরে থাকবো? রাত্রে বেলায় একলা বাইরে লাইট লাগে, লাইট। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলতেছি ঘরের কোনটা অন্ধকার দেখা যায়, কোনার মধ্যে লাইটটা দাও। অন্ধকারের মধ্যে থাকতে পারি না, অথচ বিশাল বড় পৃথিবী। আর কবরটা এমন অন্ধকার, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি। কেমনে অন্ধকার কবর মধ্যে আমরা থাকবো? এত বিশাল বড় পৃথিবী, লাইট ছাড়া রাতে চলতে পারি না, কেমনে কবরের মধ্যে থাকবো? ওই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বাসা তো যখন তখন উইরা যাইতে সম্ভবরবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। মারফেট আসলাম আন্দারা সিন্নি বাজার, মারফেটে আসলাম আন্দার আসলাম নি, আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ কন্যা, ও আমি এক নগণ্য বান্দা। ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা। ঠিক না বেঠি? ওই দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে। আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি আইসা এমন জোরে তোমার চাপা মারবো, মারার পরে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুক। আল্লাহ 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 আকবার। বাম পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডিগুলোর ভিতরে ঢুকাইয়া দিবে, বাম পাশের মাটি তোমার চাপা মারবো। চাপা মারার পর ইন দি মিন টাইমে তোমার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইবো। এমন জোরে চাপা মারবো টিস্যুর মতো শরীরটারে গুড়া বানাইয়া ফেলবো। ওরে বাবা, ট্রমা সেন্টার নাই, হাড্ডি জোড়া লাগাইবা, এক্সট্রা নাই, হাড্ডি জোড়া লাগাইবা, তছনছ করে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আমার আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়লে যদি কবর ভিতরে এমন আযাব হবে, আমি জিন্দেগি তো নামাজ ছাড়তাম না দুনিয়াতে। বার আল্লাহ কয় না না, সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পর কবরে যে জীবন দিয়েছি, আর দুনিয়াতে যাইতে পারতা না। আমি তোরে মায়া করে বানাইছিলাম, আমার দিকে তোরে ফিরাই দিব। আমি কাহার জন্য রহমান, আবার কাহার জন্য কাহার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বান্দা ডাক দিকে আল্লাহ, যদি আপনাদের কান থাকতো, কান যদি কান থাকতো, আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন যারা মুর্দা, যারা জিন্দা, তারা এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে আরেকজনে নিবায়, কিন্তু মুর্দার ঘরে আগুন লাগলে দুনিয়ার কেউ নিবাইবার কোনো ক্ষমতা
নাই। এই জন্য আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হইতে পারে না। আর যারা কবরে থাকে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যারা যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দেয় এরা কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এবার কবর মধ্যে বেনামাজি বলবে আল্লাহ সহ্য হয় না, যদি আল্লাহ আমারে কান দিত আপনা করে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাইতাম, দেখতেন গুরুস্থানের মানুষগুলা কেমনে কান্না করে। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এবার 2 নম্বর আযাবের কথা আমার নবী ডাক দিয়া কয়, 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে যদি বেনামাজি হইয়া কবরে যায় জাহান্নামের আগুন থেকে একটা তাপ কবরে ঢুকাই দেওয়া হবে। এই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। কেমনে সহ্য করবেন আপনি একটাবার কোন? দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, অথচ আপনার আব্বারে ঘরের পাশে গুরুস্থানে শুয়েছেন কিন্তু কবরে আগুনে জ্বলতেছে। আমরা 1 সেকেন্ডের জন্য তার উপকার করার কোনো সুযোগ নাই। এই জন্য যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু এই আগুন দিয়ে তার শরীরটা সাজরা সাজরা বানায় ফেলবে। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ গো আর পারি না গো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এরপর আল্লাহ তো বলতেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আর ফিরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে এসেছো। এই জীবনের পরে আর কোনো মৃত্যু হবে না, এখন শুধুমাত্র হবে হিসাব আর হিসাব। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব হবে। এবার কবরের ভিতরে ইন দি মিন টাইমে আবার 3 নম্বর আযাব কি জানেননি? ওই কবরের ভিতরে এমন সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এই সর্পের কারণে তোমার গায়ের মধ্যে এমন ধরে দংশন করবে। এই সাপ এমন সাপ যদি তোমার গায়ের মধ্যে এই সর্পের যদি এই যে সর্পের যে সবল আছে এই সবল যদি পৃথিবীর মধ্যে একটাবার শ্বাস দিত এই পৃথিবীটা একদম শেষ হয়ে যাইতো। এমন বিষাক্ত সাপ তোমার সবল মারবে, উজানায় বাদ্দানায় যে জ্বালাইবো, কেমনে কবরের মধ্যে থাকবেন? এই জন্য বেনামাজি হইয়া কবরে যাওয়ার দরকার নাই। আপনারা জবান খুলে বলেন আমরা সবার জন্য নামাজের দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন রমজান মাস হাত তুলে নারে তাকবীর। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। এই নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজ পড়তে গেলে আমার রাসূলুল্লাহকে মেনে নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজ পড়তে হবে। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেউ টের পাচ্ছেন না। সময় কিন্তু চলে যাচ্ছে, ভালোবাসার সময় টের পাওয়া যায় না। কিন্তু সময় চলে গেছে, ঘড়ির কাঁটা দিকে তাকিয়ে সাহারি খাওয়ার প্রস্তুতি চিন্তা না করে একটা বার চিন্তা করো, এই সময়টা তো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে, এই সময়টা তো আর আসবে না। অন্তত পক্ষে উরুসে গাউসুল আজমে এসে আমরা এই সময়টা কাটানোতে নিজেকে ধন্য মনে করছি, ঘুমিয়ে কাটাই নাই। আমরা নবীর মহব্বতের আলোচনা শুনে শুনে আমরা গাউসিয়া দরবার শরীফে সম্ভব পাক্কার মাথায় উলি আল্লাহর সোহবতে থেকে এই সময়টা রমাদানুল কারীম রমাদানুল মুবারক আমরা কাটিয়েছি। হয়তো এই উসিলাই আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মালিককে, আরো বড় করে ক্ষমা করে দেওয়ার মালিককে। এই জন্য সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হতে হবে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার কবর আপনার কবর পাশাপাশি হতে পারে। এই কবরে কি হয়, এই কবরে কি হয় কেউ জানার কোনো ক্ষমতা নেই। তাইলে কত বড় অসহায় মাটির মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। হায় হায়, আমাদের 60 বছর পরে হাড্ডিগুলা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। 60 বছর পরে কিছু কিছু হাড্ডি থাকে, এইগুলো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আসুন না ওই জিন্দেগিটা আমরা তৈরি করি। 60 কেন 600 বছর পরেও আমাদের রওজার ভিতরে, আমাদের কবরে, আমাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় স্পর্শ করবে না। ওই জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। এ বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমিও বান্দা আমিও বান্দা। ও গাউসুল আজম তুমিও বান্দা আমিও বান্দা। ও খাজা গরিবে নওয়াজ তুমিও বান্দা আমিও বান্দা। গোলাপ শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমারও শাহ, গোলাপ শাহ, শাহরি বুগদাদি, শাহ পরান, মিসকিন শাহ সহ, নাসিরউদ্দিন সিপাশালা সহ, কল্লা শহীদ সহ তোমরাও বান্দা আমরাও বান্দা। তোমার দরবারে এত লোক কেন জিয়ারত করতে আসে, এত মানুষ কেন তোমাকে স্মরণ করে? শাহজালাল বলেন আমার জীবন, আমার যা কিছু আছে সব কিছু মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছিলাম, তাই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার যুবক ভাইরা, বান্দার শরীরে পছন্দ ধরতে পারে কিন্তু বন্ধুর শরীরে পছন্দ ধরে না। পার্থক্য আছে না নাই? আর তুমি মৌলবি যাও বন্ধুর রওজা বাংতা টেঙ্গের আড্ডি বেঙ্গেলে। আমরা নবী ছাড়া কিছু বুঝি, নবীর মহব্বত